জড়িত ভাই ও ভগ্নী সকল আহে মহাজন একটা কলম দিয়েছেন, বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকে। বকাটা সারি হবে নাকি বলবো? অন্ধজনার কি লাভ হবে চশমা দিলে চোখে? হ্যাঁ গো, লাগানোই হবে, চশমায় কাজ হবে না। ধন জোগাড়ে কি লাভ হবে যদি না থাকে বেটা? আর খোল খাইয়ে কি লাভ হবে গায়ে যদি হয়? এই বিজ্ঞানীটা একটা ঠেঁটা গায়, একে খোল খাইয়ে কোনো লাভ নাই। আমি প্রথম পাল্লায় প্রথম ভূমিকায়, আপনাদের নির্দেশ মতো ভগবান সেজে যায়। আমি কিন্তু ভগবান নয় বাবা, আপনাদের নির্দেশে সাজা ভগবান। বিপক্ষ বিজ্ঞান আমাকে যাহা জিজ্ঞাসা করেছিল, আমি যথাসাধ্য যুক্তি দিয়ে আপনাদের সবাইকে গিয়েছিলাম বুঝাইয়ে। সেই সঙ্গে মাত্র 4টি জিজ্ঞাসা আমার করা হলো। জিজ্ঞাসা করলাম কি, আগে সেই কথাটাই ধরে দেখি। বললাম, বলো বলো বিজ্ঞান ভাইয়া মোরে, এই সৃষ্ট জগতের মাঝে তুমি বলিও দেখি, এ সমাজে কি এমন একটা জিনিস তুমি গিয়েছো সৃষ্টি করিয়ে? পেয়েছেন? ও সৃষ্টি কিছু পেয়েছেন? বলেন কেন ভয়, কি বলেন? বিজ্ঞান কি সৃষ্টি করেছে পেয়েছেন? সূর্য ছিল কোটি বছর পর, তার তাজ একটা ঠিকরে পড়লো, তার থেকে আগুন হইলো, তার থেকে আরে পাগল কোথাকার, সূর্যটা পেলে কোথা? তুই তো একটা সূর্য দেখেছিস আকাশে, ওরকম কোটি কোটি সূর্য ভগবান সৃষ্টি করে রেখে দিয়েছে। একটা সৌরজগৎ এখন তো রিসার্চ করতে পারিস না, কোটি কোটি সৌরজগৎ রিসার্চ কত দূরের কথা। তুই তো যা কিছু করছিস আমাকে নাকি, কোনটা আমাকে বাদ দিয়ে করেছে বলুন তো? ওই বিজ্ঞান দেখলাম গাছে গাছে ঘর্ষণ থেকে আগুন হয়ে গেল, আগুন দিয়ে পোড়াইতে লাগলাম, ওটা বিজ্ঞান। আগুনটা তুই করলি না আমি করেছিলাম? গাছটা কে সৃষ্টি করেছিল? তুই না আমি? সূর্যটা কে সৃষ্টি করেছিল? তুই না আমি? আগুনটাকে সৃষ্টি করেছিল? তুই না আমি? জলটাকে সৃষ্টি করেছিল? তুই না আমি? মাটিটাকে সৃষ্টি করেছিল? তুই না আমি? আকাশটাকে সৃষ্টি করেছিল? তুই না আমি? বাতাসটাকে সৃষ্টি করেছিল? তুই না আমি? পাগল কথা। তাঁতের বেটা তাতে সুতাক টুক ধূপ নাই, নৈবেদ্য নাই, তোর কিছু করার ক্ষমতা আছে? যতক্ষণ তোর মধ্যে আমি থাকবো ততক্ষণ তো লড়বি, আর আমি যেই তোকে ছেড়ে চলে যাবো তোর লড়াচড়া সব বন্ধ হয়ে যাবে নাকি? এ যতই লাফাক কেন, লাফানি কতক্ষণ? ওর ভেতরে এই মালটা আছে, যতক্ষণ যতক্ষণ শ্বাস ততক্ষণ নাকি বলুন? তাহলে এই শ্বাসটা থাকবে বললে তো আশটা পাবা। তুই তো একটা কাঠের ফর্ম, আরে সেটাও তো আমার তৈরি করা। তোর আছে নাকি? বক 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 করে বকছিস। সূর্যের তেজে বালি তার থেকে লাল হয়ে গিয়েছে, বালির কোনো তাপ নাই। সূর্য একটু তাপ দিল বলে একটু তেপে উঠল। সূর্য সারা জীবন দেশকে আলো দিচ্ছে, কারোর পিঠে ফসকা পড়ে না, আর বালির পায়ে গায়ে পা দেন খচাম করে ফসকা পেল। এ মানে সেই তাতা বালি তো। হ্যাঁ, গেল কোথায়? কি বলবো, বলার কিছু নাই। বলে তোর জন্মস্থান কোথায় বলিস তো? কি বলি? বলছি ভূগোল আমার জনক। আবার তখনই বলছে না, আমি কোথা থেকে জন্ম হয়েছি দেখো, সূর্য থেকে। পাগল কোথাকার, মাথা ঠিক নাই গো। কি বলছে আমি হিসাবে মেলাই দিতে পারছি না। বক বক করে বলছে, আমার ভেতরটা হো হো করে জ্বলছে।
কথাটা হিসাব করে বলতো ভালো লাগবে নাকি? যার শিল তার নোরা, তারই ভাঙছিস দাঁতের গোড়া। শিলটাও আমার, নোরাটাও আমার, আবার দাঁতে ঘামাইতে গেছিস। পাগল কোথাকার। কি বলবো, যা বললো বললো, আপনাদের হলেই হবে নাকি বলবো? আমার জন্য তো জিজ্ঞাসা নয়, টাকা দেবেন আপনারা, মাল দেবেন আপনারা, আমি টাকা নেবো, বাড়ি চলে যাবো নাকি? হিসাব এখানে কিছু নাই। পাগল শোন, ভগবান কি জিনিস। আমি প্রথম পাল্লায় দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছিলাম এক ভক্তের কথা, বলি নাই? যে গোসাই গিয়ে তার ভক্তের কাছে বলছে, বাবারে বলতে পারিস বিষয় বিষের জ্বালা নষ্ট হয় কিসে? প্রথম পাল্লায় বলি না, ঈশ্বরে গভীর ভালোবাসার বিষে। কতগুলো আপনাকে প্রশ্ন বা উত্তর আপনাদের সামনে প্রথম পাল্লায় বলেছেন, সে কথাটা পুনরাবৃত্তি করার দরকার নাই, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তাহলে এই যে ভগবান বলছে করোনা এলো, ভগবান ঠেকাইতে পারলো? করোনা তো ভগবানের কাছে যেতেই পারে না, একটা ভগবান ঠেকাবে কি রে? করোনা তো তোদের কাছে ঘুরে বেরিয়েছে, ভগবানের কাছে করোনা গেছে নাকি? করোনাটা কার সৃষ্টি করে? তোর নামা। তো এত বড় বিজ্ঞানী, আজ পর্যন্ত আমাদের মুর্শিদাবাদ জেলায় গোকর্ণ একটা ঝড় হয়েছিল, কোথা থেকে ঝড়টা উঠলো, কিভাবে উঠলো, এখন সৃষ্টি করতে পারে না, হিসাব করতে পারে, গবেষণা করতে পারে না। এমন ঝড় হয়েছে মশাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে পিচের রাস্তা সহ্য তুলে নিয়ে গিয়ে আধখানা ঘর কেটে তাল গাছ ছুটে গিয়ে আর একটা গাছে ফুটি ছুটির মতো বেরিয়ে গিয়েছে। তোর বিজ্ঞানের বাবার ক্ষমতা নেই আটকানো। তোর বিজ্ঞান তো মেলা বিষ বাইর করেছে, করে না? কত বিষ প্রয়োগ করেও কিন্তু নাকি হইল? পাগলা কোথাকার। যদি ভগবানের কৃপা হয় তাহলে বোবার মুখেও কথা, তো প্রথম পাল্লায় বলেছিলি, আমি শুনি নাই সেটা, তো কোনখানে বোবার মুখে কথা হয়েছে? আরে সব জায়গায় তো বোবার মুখে কথা ভগবান ফুটাইছে। জীব তো বোবাই ছিল, ছিল না? জীব যখন ভগবানের মাথায় ছিল, অর্থাৎ আমার মাথায় যখন জীব ব্রহ্মরূপে ছিল, সে কথা বলতে পারতো? হ্যাঁ, সে হাঁটতে পারতো, চলতে পারতো? ওই মালটাকে গলিয়ে নামিয়ে নিয়ে এসে মায়ের গর্ভে প্রেরণ করিয়ে ভগবান গিয়ে তাকে ছাঁচ দিয়ে তৈরি করে মানে যেমন কারিগর ঠাকুর তৈরি করে, ভগবান গিয়ে মানুষ তৈরি করছে, বুঝছে না? মায়ের কারাগারে মানুষ তৈরি করিয়ে এক মাসে হাত দিচ্ছে, পা দিচ্ছে, এক মাসে মাথা দিচ্ছে, এক মাসে চুল দিচ্ছে, তারপরে বড় করছে, তারপরে মুখে কথা দিচ্ছে, তবে নাম বলছে নাকি? তাহলে ছিল বোবা, হয়ে গেল বাক্য। আবার এই জগতে সেই নাম মানুষ ভুলে যাচ্ছে, কিন্তু আবার পাচ্ছে কি করে? গুরু কৃপা হি কেবল। গুরুর কৃপা যেই হচ্ছে আবার মুখে সেই নাম, নাকি বলবো? ভগবানের কৃপায় আগুনের দাহিকা শক্তি নষ্ট হয়ে যায়, ভগবানের কৃপায় বিষ অমৃত হয়ে যায়, ভগবানের কৃপায় শানিত তরবারি ভেঙে চুরমার হয়ে যায়, ভগবানের কৃপায় পাথর ফোলা হয়ে যায়, ভগবানের কৃপায় পাগলা হাতি ছেলেকে মাথায় করে নিয়ে নাচে, নাকি বলুন? ভগবানের অশেষ করুণা। বলছি করোনায় টিকা নেন নাই এমন একটা লোক হাত তুলুন তো, ভ্যাকসিন নেন নাই এমন একটা হাত তুলুন,
ওই তোর জগতের লোক যারা তারা হাত তুলবি, আমার জগতের লোক যারা আছে দেখা তারা ভ্যাকসিনও নেয় নাই, তাদের কাছে করোনাও যায় নাই। পাহাড়ের গুহার মধ্যে দেখা কত সাধু কত ঋষি ন্যাংটা সন্ন্যাসী বসে বসে তপস্যা করছে, সাধনা করছে, আরাধনা করছে, তাদের কাছে করোনা নাই, তাদের কাছে কলেরা নাই, তাদের কাছে বসন্ত নাই, তাদের কাছে কোনো রোগ নাই, তাদের কাছে কোনো ব্যাধি নাই, তাদের কোনো জ্বালা নাই, তাদের কোনো যন্ত্রণা নাই, তারা নির্বিকার অবস্থায় সেই প্রেমের সাগরে ভেসে বেড়াচ্ছে। জ্বলন্ত প্রমাণ বাবা এই স্বগত সনদ পান। তৎকালীন যুগে বিখ্যাত ডাক্তার কাটোয়া বাড়ি ছিল সনদ কুমার। জবাব দিয়ে দিয়েছিল 3 মাসের মধ্যে ছেলেটা মরে যাবে, আর বাঁচবে না। বাড়িতে কান্নার রোল যা খেতে যায় খেতে দেন গা। 22 বছর যুবক ছেলে, লাঠি ধরে হাঁটতাম, তালপাতার সিপাহীর মতো চেহারা ছিল। বাড়ি এলাম, কিন্তু ঈশ্বরের অশেষ করুণার জন্য আমি রাস্তা পেয়ে গেলাম। আমার যিনি কবিগুরু, তেনার একটা ছাত্র ছিলেন মদন মোহন চক্রবর্তী, তিনি কবি করতেন, কীর্তন করতেন। তিনি একদিন আমাকে সাইকেল করে বাড়ি নিয়ে গিয়ে কানে বীজ মন্ত্র দিলেন। তার সেই প্রদত্ত বীজ জপ করতে করতে মরা তো দূরের কথা, তালপাতার সিপাই আজ 85 কেজির মাল হয়ে গিয়েছে। সত্য কথা বলছি মশাই, সেই দিন থেকে আজ আমার 70 বছর বয়স, এখনো পর্যন্ত আমি ওষুধ খাই না। ভবিষ্যতে খেতে হবে কিনা সেটা বলা যায় না, অহংকার করা যায় না, গর্ব করা যায় না। তবে যদি ঈশ্বরের প্রতি কারো বিশ্বাস থাকে, আমি বলতে পারি সে নিশ্চয় সব বাধার অতিক্রম করতে পারবে। আমার জীবনে যত বাধা এসেছে একমাত্র গোবিন্দের কৃপায় সব পার হয়ে গিয়েছি। আপনাদের চরণ সেবার অধিকার পেয়েছি গোবিন্দের কৃপায়। আমি একটা রাস্তায় পড়ে থাকা কুকুর মশাই, চরম অভাবের সংসার, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো, একটা জামা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা আমার বাবার ছিল না। কার্তিক মাসে প্রভাতী গান করে টল দিয়ে সেই চাল বিক্রি করে জামা প্যান্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম। আজ গোবিন্দের কৃপায় সব হয়েছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। গোবিন্দের প্রতি যদি কারো বিশ্বাস থাকে বাবা, তার জীবন সুখময় হবে হবে হবে। আগে গলায় মালা সবার থাকলে তো কাজ হবে না। সরকার আপনার বাড়িতে সবাইকে কিলোস্কোয়ার মেশিন দিয়েছে একটা করে জল তোলার জন্য। এবার মেশিনটা ঘরে ভরা থাকলে জল উঠবে না, উঠবে নাকি? সরকার অনুদান দিলে সবাইকে একটা করে কিলোস্কোয়ার মেশিন জল তুলে চাষ করুন। মেশিনটা নিয়ে এসে যদি বড় ঘরে ভরিয়ে রেখে দেন, চাষ হবে? মেশিনটা ঠিক মতো তেল ডিজেল দিয়ে স্টার্ট মেরিয়ে জলে ফেলিয়ে নাকি? তদ্রূপ এই গোবিন্দের দেওয়া মেশিন আগে স্টার্ট করতে শিখুন, তাইলে মাল পাবে না, না করলে মাল পাওয়া যাবে না। ভগবান পারে নাকি রে? ভগবানের অসাধ্য কি? ভগবান সব কিছু করতে পারে। ভগবান মরা বাঁচাইতে পারে। চৈতন্য চৈতামৃতে দেখবেন শ্রীনিবাস আচার্যের বউ, যার নাম সত্যবতী, তরকারি কাটতে বসে একটা বড় লাউ নিয়ে বসেছে কাটতে। শাশুড়ি রান্নাঘরে রান্না করছে, আর এদিকে নিতাই গৌর হরিনামের দল নিয়ে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
নামের সুরে মশগুল হয়ে সত্যবতী লাউটা নামিয়ে দিয়ে চুপ করে বসে আছে। শাশুড়িমা রান্না করে, বৌমা তরকারি কাটা হলো। কিন্তু যখন নাম শুনতে শুনতে চুপ করে বসেছিল সত্যবতী লাউটাকে নামিয়ে দিয়ে, আর সেই সময় তার একটা ছেলে এসে কোলে ঢুকে দুধ খেতে লেগেছে। এর কিন্তু হিসাব নাই, ছেলেটা কোলে আছে। এই কাচ্চিমা বলে ছেলেটাকে লাউ করে ঘচাম করে বটে কেটে যেই কেটে দিয়েছিল চিৎকার করেছে। শাশুড়ি ছুটে এসে দেখি সর্বনাশ। বলছে, বৌমা তুমি করলে কি? লাউ কাটতে গিয়ে ছেলে কেটে বসে থাকলে বৌমা? বৌমা তখন পাগল, কাঁদতে কাঁদতে ছেলের মাথাটা তুলে নিয়ে অগাধ বিশ্বাস রেখে নামের উপর, যে নামের জন্য আমার সন্তান কাটা গিয়েছে, সেই নামের জড়িয়ে আমার সন্তানকে বাঁচিয়ে আনব। মহাপ্রভুর দলের সামনে গিয়ে নামিয়ে দিয়ে প্রভুকে বলছে, প্রভু তোমার এই নাম শুনে আমার এই কোলের ছেলে আজ কাটা পড়েছে। প্রভু হয় তুমি এর একটা বিহিত ব্যবস্থা করো, আর না হলে তোমার নামে ওয়ারেন্ট, তুমি আসামি, হাজতে যাও। মহাপ্রভু গৌরাঙ্গ নিতাইকে বললে, যাও ছেলেটার মাথাটা ধরটা এক জায়গায় করে দিয়ে কানে মহামন্ত্র দাও। নিতাইয়ের নির্দেশে মহাপ্রভুর নির্দেশে নিতাই গিয়ে ছেলের মাথাটা ধরটা এক জায়গায় করে কানে যেই মন্ত্র দিয়েছে, আর অমনি কাটা ছেলে লাফিয়ে উঠে হরিনাম করতে লেগেছে। তোর বিজ্ঞান পারবে? ক্ষমতা নাই। বিজ্ঞান মরা বাঁচাতে পারে। একদিন নারদ মনে ভগবানের শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, ভগবান হরিনামের গুণ কি বলতে পারো ভগবান? বলছে, নারদ আমি তো জানি না বাবা, নামের গুণ পরীক্ষা করে দেখতে হবে, চল দেখি। বলে, কোথায় যাবে? মর্তধামে চল। নারদকে সঙ্গে করে ভগবান মর্তধামে এলেন। আস্তে আস্তে দেখতে পায়খানার মধ্যে একটা কিমিয়ান মেনে লোড চাচ্ছে। ভগবান বলছে, নারদ কৃমিকে শুধু তো হরিনামের গুণকে বুঝিয়ে দেবে। দেখ নারদ মণি তাড়াতাড়ি কৃমি প্রকার কাছে, এই কৃমি হরিনামের গুণ কি বলতে পারিস? যেই বলেছে কৃমিটা মরে গিয়েছে। বলছে, কি? আমি তো হরিনামের গুণ শুনতে গেলাম, বলা তো দূরের কথা, মরে গেল তো। ওই তালি বলতে জানে না, চল। আবার সঙ্গে করে হাত থাকতে আর আগিয়ে গিয়েছে। দেখছে হরিণের বাচ্চা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। বলছে, ওই হরিণের বাচ্চাটাকে জিজ্ঞেস করো, বোধহয় বললেও বলতে পারি হরিনামের গুণ। তাড়াতাড়ি নারদ বলছে, এই হরিণ বাচ্চা শাবক শোন শোন। ও বুঝবে কে কথা, তাড়াতাড়ি হাঁকাটা ঘিরে চুপ যাই, হরিনামের গুণ কি বলতে পারিস? যেই বলেছে আমি ছটপট ছটপট করতে হরিণ বাচ্চাটা বুঝে, হা গো ঠাকুর, তোমার হরিনামের গুণ কি লোককে মেরে দেওয়া নাকি? তো না না তা নয়, তো চল আর একটু আগিয়ে চ। আর একটু আগিয়ে গিয়েছে, গিয়ে দেখছে একটা গাভী বৎস লাফিয়ে বেড়াচ্ছে দুধ খেয়ে। ওই যে গাভীর বাছুরটাকে জিজ্ঞেস করো, বোধহয় বললেও বলতে পারবে। ওকে গিয়ে জিজ্ঞেস করেছে, ও ছটপট ছটপট করতে মরে গিয়েছে। না চলো তোমার হরিনাম গুণ শুনে দরকার, লোককে মেরি মেরি আমি যাবো না, চলো। বলছে, না না আর একটু চ না। আর একটু আগে গিয়েছে, দেখছে রাজবাড়িতে চরম ধুমধাম হই হুল্লোড় চলছে। বলে, এখানে কি হয়েছে গো? বলে, রাজার একটা পুত্র সন্তান হয়েছে, বলে যে যা চাইছে সে তা পেয়েছে, ভালো মন্দ খাওয়াইছে। নারদ বলছে, নারদ চ দুটো ভালো মন্দ খেয়ে আসি আর ছেলেটাকে দেখে আসি। নারদকে সঙ্গে রাজবাড়ি ঢুকেছে, দুটো ভালো মন্দ খাওয়ার পর ওই ছেলেটাকে জিজ্ঞেস কর হরিনামে গুণ বলে দাও। নারদ আস্তে আস্তে ছেলেটাকে যে, বাবা একটা প্রশ্নের উত্তর দিতে পারো বাবা? ছেলেটা বলছে, কি? বলছে, হরিনামের গুণ কি বলতে পারো? ছেলেটা হো হো করে হাসতে লেগেছে। বলছে, কেন হাসছো কেন তুমি? বলছে, হরিনামের গুণ কি বুঝতে পারছো না? দেখো হরিনামের গুণেই তো আজ আমি রাজার ছেলে। আমি ছিলাম একটা পায়খানার কৃমি, তুমি আমার কানে গিয়ে হরিনামটা দিলে বললে কৃমি থেকে আমি হরিণের বাচ্চা হইলাম। আবার কানে গিয়ে হরিনামে মন্ত্র দিলে আমি গাভীর বাচ্চা হইলাম। আবার কানে মন্ত্রটা দিলে বললে আমি রাজার ঘরে সে রাজপুত্র হইয়াছি। বাবা বাবা, হরিনাম একটা কৃমি পোকাকে রাজার ঘরে গিয়ে বলি দিতে পারে। এ হলো ভগবানের নামের গুণ। তাই আমি ছড়ার পালা খান্ত করি, পাঁচালীর ভাগ্যে ধরি, আপনারা শুভেচ্ছা
একবার ধর্মের প্রতি রেখে মন খুলে ওই চন্দনন হরি হরি দেবেন তাই বলছি ও মনে মনে কথা ও মনে মনে কথা হয় কি আর মনের মানুষ নইলে বলি ওরে বিজ্ঞান ভাই ওরে বিজ্ঞান ভাই ও সবাই যদি পালিয়ে যায় গান ভালো লাগবে বাবা? হ্যাঁ গো। শ্রোতা যখন হয় পালাপাল, শ্রোতা যখন হয় পালাপালা আরম্ভ হয় গানের পালা, আর শ্রোতার যখন মন করে পালাপালা তখন ভেঙে যায় কবির পালা গো। শ্রোতা ভাঙলে কবির মনও ভেঙে যায়। বলছি তো, কিন্তু বলতে মন হচ্ছে না। বউ মরা পুরুষের যেমন সংসারে নাটনি থাকে না, ওই শ্রোতাহারা গায়ের জন্য গানের নাটে থাকবে, হাঁটুনি থাকবে। বাবা বাবা অমন মনের কথা হয় কি আর মনের মানুষ, মনের মানুষ ছাড়া মনের কথা শান্তি পাওয়া যায় না। এ তো মনের মানুষ নয়, একে ভালো মন্দ বোঝাবো কি করি? বোঝাইলে তো বুঝবে না, নাকি বলবো? ওরে মনেতে মনে মিশে যাই ভাই, হ্যাঁ গো বাবা দেবে। ওরে মনেতে মন মিশে যাই ভাই, ও সে মনের মতো হই। মনেতে মন মিশে যায় মনের মতো যদি হয় তবে, তা নইলে সূর্যের এক খণ্ড পড়ল, আগুন হইল, জল হইল, মাটি হইল, একটা কিমি কীট হইল, তারপরে শিম্পাঞ্জি হইল। হিসাব দেখেছিস? সৃষ্টির প্রাক্কাল কাকে বলে? আমাদের এই সৃষ্টি জগৎ, হ্যালো হ্যালো, আমাদের এই সৃষ্টি জগতের সর্ব উচ্চ আছে গোলক ধাম, যে ধামে রাধা গোবিন্দ
30 কোটি গোপীকে নিয়ে লীলা করছে। সেই রাধা গোবিন্দের সেবক আছে সেখানে বলদেব, তার 50 কোটি যোজন নিচে আছে বৈকুণ্ঠ ধাম, যেখানে লীলা করছেন চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদপদ্মধারী লক্ষ্মীকে নিয়ে। সেখানে তার সেবক হচ্ছে 4 জন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব আর শঙ্কর্ষণ। এই বৈকুণ্ঠের চারিদিকটা জল দিয়ে ঘেরা, জলপূর্ণ। সেই জলের উপরে প্রভু ভাসমান, যার জন্য তার একটা নাম হচ্ছে কারণ অর্ণব সাই। জলে ভাসমান হয়েছে অবিদ্যারূপ নারী, যেটাকে কপালের ঘাম থেকে সৃষ্টি করেছে, তাকে আকর্ষণ করছে। এই মহাপুরুষ বা মহাবিরাটের আকর্ষণ বা বিক্ষণ সেই প্রকৃতির শরীরে যখন লাগছে, সেই পরমা প্রকৃতি তখন গর্ভবতী হচ্ছে। সেই গর্ভ থেকে ব্রহ্মাণ্ড প্রসব হচ্ছে। ব্রহ্মাণ্ড, ব্রহ্মের অণ্ড, সেই অণ্ড তখন এই জলে ভাসমান অবস্থায় ভাসছে। এই জল ব্রহ্মাণ্ড মানে ব্রহ্ম প্রবেশ করবে, প্রভু পরশ করতে পারবে, কিন্তু অবিদ্যা মায়া এই জল পরশ করতে পারবে না। এই ব্রহ্মাণ্ডের ভেতরে গোবিন্দ সূক্ষ্ম রূপে প্রবেশ করলে ভিতরটা অন্ধকার, নিজের জ্যোতিতে আলোকিত করলেন, করে দেখছেন শূন্য, নিজের অঙ্গ ঘামের জলে পরিপূর্ণ করে দিলেন। সেখানে ভাসলেন, নাভি পদ্ম থেকে একটা মৃণাল বেরিয়ে গেল, 14টা ভুবন নিয়ে, 7টা স্বর্গ, 7টা পাতাল, এর নাম হচ্ছে গর্ভোদকশায়ী। এই 14 ভুবনের মাঝখানে হচ্ছে ভূলোক। সেখানে এই ভূলোকে গিয়ে অবস্থান করছেন ভগবান সূক্ষ্মরূপে, তার নাম হচ্ছে বিষ্ণু, তিনি পালন কর্তা। ক্ষীরোদকশায়ী তার নাম। এই সৃষ্টি তোর এই বিজ্ঞান সৃষ্টি করে, সূর্যের একটু বিজ্ঞান সৃষ্টি করেছে না ভগবানের সৃষ্টি? বাবা বাবা ওরে দুধ দেবে কি কে রে ভরে রে গরু দুইলে, ওরে রে গরু দুইলে, বিজ্ঞান দুধ দেবে কি কে রে ভরে রে গরু দুইলে, ওরে রে গরু দুইলে, শেষকালে হুক্কা ছেড়ে লাথি মেরে, শেষকালে হুক্কা ছেড়ে লাথি মেরে ঢুকে যাবে গইলে, ওরে ঢুকে যাবে গইলে, হয় কি মনের মানুষ হইলে রে, মনের কথা হয় কি মনের মানুষ হইলে রে, মনের কথা। কেউ যদি কেড়ে নিয়ে এগিয়ে দইতে যায়, দুধ পাওয়া যাবে? দুধ তো পাওয়া যাবেই না, বরং দইতে গেলে একটা লাথি মেরে দিয়ে। আমার অবস্থা ঠিক তাই নাই। ওটা বলা আজ আমার উপায় নাই, না দাদা ও সম্ভব না, ও আজকে বলা যাবে না। আবার যদি শুনতে মনে হয় বাইরে দিয়ে আসবেন, আমাকে বিজ্ঞান করবেন, যা বলার আমি বলবো, আজ বলা যাবে। দুধের স্বাদ কি যাই রে পাওয়া, খড়ি খুলে খাইলে, হায় রে খড়ি খুলে খাইলে, দুধের রঙ সাদা, খড়িগুলা জলের রঙ সাদা। কেউ যদি মনে করে 50 টাকা কেজি দুধ আর কিনবো না, খড়ি বুঝবার খাবো, সে স্বাদ পাওয়া যাবে? ওরে দুধের স্বাদ কি যাই রে পাওয়া, খড়ি খুলে খাইলে, হায় রে খড়ি খুলে খাইলে,
দিয়ে দিয়েছে, সব ভগবান তোদেরকে দিয়ে দিয়েছে। তিনটি জিনিস চিন্তা করুন এই প্রধানমন্ত্রীর হাতে, কি বলুন, কোন দপ্তরটা আছে? জন্মের, আর কোনটা মৃত্যু, আর কোনটা বিয়ে, নাকি বলুন? এই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতারা নিয়ে এখন বিধাতা দেওয়া হয়। তাহলে বিয়ে করতে গিয়ে বিয়ে হয়েছে না, নাকি বলো? গায়ে হলুদ লেগে হাতে সুতো পরিয়ে বিয়ে করতে গিয়ে ছন্না তলায় বসেছে, আরে বৌয়ান বৌয়ান, বৌশালা পালিয়ে গিয়েছে। আরে বিয়ের দিন হইল, ফোন হইল, ঠিক হইল, সব হইল, আর বিয়ে হইল না, মাল পালিয়ে গিয়েছে। ডাক্তার বলছে 14 তারিখে তোমার সন্তান হবে, 14 তারিখে আগে সন্তান হয়ে গেছে, আবার 14 তারিখ পেরিয়ে যাচ্ছে, তা হচ্ছে না, কেটে কুটি বার করতেছে, নাকি হতে না। হাত ধরিয়ে বসেছে, ডাক্তার বলছে এ বেশি দিন বাঁচবে না, সে 10 বছর বেঁচে যাচ্ছে, আর যার হাত ধরে এ মরবে না, এ বাঁচবে, সে তখনই মরিয়েছে, ক্ষমতা না। এ যে তাই বলি বিজ্ঞান ভাই শোনোই আমার ঠাই, আমি মনে দিয়ে মনের কথা তোমাকে জানাই। প্রথম পলে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি সব উত্তরগুলো দিই নাই, ওই মুখম করতে বাঁচানো ওটা দিই নাই, বলে এটা দাও না কেন? কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরেছিল কৃষ্ণ, উত্তর দিই নাই। কৃষ্ণ অস্ত্র ধরে নাই, উত্তর কি দেবো, নাকি বলুন? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ অস্ত্র ধরেছিল নাকি? অস্ত্রই তো ধরে নাই, কিন্তু রথের চাকা ধরেছিল নাকি? চাকাকে অস্ত্র বলো নাকি? আচ্ছা, গাড়োয়ান যদি গাড়ি নিয়ে চলে যায়, তার মুখে কথা বলতে যদি নিষেধ হয়, গাড়ির যদি অঙ্কুর খসে চাকাটা পড়ে গেলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে গাড়োয়ান কি করবে? কি করে বোঝাবে আমার চাকার অঙ্কুর খসে গেছে? চাকাটা হাতে করতে দেখাইতে হবে নাকি? দেখা যাবে না? অর্জুনের রথের গাড়োয়ান ছিল কৃষ্ণ, রথ নিয়ে মাথা মাঠে ঘুরে বেড়াইছে, তাহলে একটা চাকার অঙ্কুর খসে গেছে, মুখে বলতে পারে দাঁড়া হচ্ছে না, চাকাটা লাগাবো তা বলতে পারছে না, এই চাকার লেগে যাই দেখো লাগাই আগে, তা কথা ইশারাই বলছে। অস্ত্র তো হয় না, রথের চাকা ধরে দেখাইছে আমি লাগাবো, তারপর যুদ্ধ করবো। ভালো করে খুঁজে দেখ, ভগবান অন্যায় কাজে করে না। ভগবানের একটা নাম হচ্ছে মঙ্গলময়। ভগবান যা করে মঙ্গলের জন্যে, ভগবানের কর্মে মঙ্গল হয়, অমঙ্গল কোনদিন। বিজ্ঞান ভাই, এই যে দেহটা কার গড়া? তোর নামা। এই যে 8 কাটে 9 দারে 24টি তত্ত্ব, বাবা গো 12টি নিদানে তার 16টি পদার্থ। এই মানব দেহ করণ নিরূপণ, এ যে কোন তত্ত্বে কিভাবে হয়েছে গঠন। পঞ্চভূতি স্বরূপ একত্র করিয়া, দশম ইন্দ্রিয়ে তাহা লইলে ধরিয়া। মন বুদ্ধি অহংকার আর হয় জ্ঞান, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। কিবা কারিগরের গড়া আজব কারিগরি, এর মধ্যে রাখিয়াছে 6 পদ্ম পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্র থেকে দল, তার নিচে মণিপুরী পরম শিবের স্থল। নাসাপুরে দিল পদ্ম হয় খঞ্জন আঁকি, কণ্ঠে গাতে শরীর দলে পদ্ম দিল রাখি। ধীরে অনাহুত পদ্ম দ্বাদশ কুণ্ডলে, কুলো কুণ্ডলিনী 10 দল হয় নারী। নারীর নিম্নে আছে পদ্ম সরোবর, অষ্টাদলে পদ্ম আছে তাহার ভিতর। 10 বরে নারী ধরে 3.5 কোটি, 72,000 নারী আছে তাতে 700 তার মধ্যে প্রধানতে হয়। 120 নারী বলিষ্ঠ নয়, 100 মধ্যে 32 দেখো। বিশ্ববরী নামে নারী রহিয়াছে, বিশ্ববর নারীর মধ্যে 14 নারী হয় গৌরী, 14 নারীর মধ্যে নারী হয় সুষুম্না নামেতে প্রবীণ। বাম ভাগে ইরায়ারে দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চন্দ্রবতী রইলা। যেই দেবী প্রাণবায়ু নাই, তাহার সাহায্যে সেতে আকাশেতে যাই। আকাশেতে গিয়ে সে লোকে পেয়ে, সূর্যলোকে উঠে সে আকাশে গিয়ে। এই ব্রহ্মাণ্ড পুরী জগৎ বিগুণ, 84 লক্ষ জনে সে করে ভ্রমণ। বেশাক্য শতভাগে প্রশংস করি, তার মধ্যে সূর্যদেবের সর্ব বিস্তারী। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গলে 3 জল স্থল জল ভেদ। তার মধ্যে মনুষ্য জাতি উদ্দল পতন, তার মধ্যে
হইতে প্রচন্ড বৌদ্ধ প্রবল প্রতিষ্ঠা মধ্যে অতকে বেদকে মানি প্রতিষ্ঠিত কর্ম করে ধর্ম নাহি করে কোটি কর্ম মনুষ্যের মধ্যে একজন করে শিষ্য কোটি জ্ঞানী শিষ্য মধ্যে একজন হয় বন্ধু কোটি জ্ঞানী শিষ্য মধ্যে একজন হয় বন্ধু কোটি ভক্ত মধ্যে একজন লক্ষ্মী ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্ঠাবে অতএব সঙ্গ ভক্তি সিদ্ধিগামী সঙ্গ সঙ্গ ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীবী গুরু কৃষ্ণকে পাতে পাই ভাগ্যবান মালি হয়ে গুরু করেন বীজ আরোপণ সৌভাগ্যে জলে করো এ শিক্ষণ উপজিয়ে এবারে শাখা ব্রহ্মাণ্ড ভেদে যাই মূল্য ভেদি পরম পাই তবে যাই তদপুরি গুরু বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে কৃষ্ণ ভক্ত হওয়া যত সহজ নয় কৃষ্ণ ভক্ত হওয়া হলে পরে অসাধ্য সাধন করা যায় বাবা কৃষ্ণ ভক্ত অসাধ্য সাধন করতে পারে শাস্ত্রে হাজার হাজার প্রমাণ দিয়ে গিয়েছে নাকি বলবো হংসধ্বজ রাজার ছেলে যার নাম সুধর্ণা অশ্বমেধ যজ্ঞের যজ্ঞ ধরেছে যুদ্ধে যেতে হবে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে এই সময়ের মধ্যে রণক্ষেত্রে পৌঁছাতে না পারলে যে পৌঁছাতে পারবে না তাকে তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে তার ছেলে সুধর্ণা রণসাজে সজ্জিত হয়ে রণক্ষেত্রে যাচ্ছে আর তার বউ ভবতে এসে তাকে সামনে ঘিরেছে বউর সঙ্গে বাক্যালাপ করতে করতে সময় একটু পার হয়ে গিয়েছে হংসধ্বজ আদেশ দিয়েছে দাও ওকে তপ্ত তৈলে নিক্ষেপ করো সুধর্ণাকে ধরে বড় কড়াইয়ে টকবক টকবক করে তেল ফুটছে ফেলে দেওয়া হলো সর্বাঙ্গে তার হরিনাম বদনে তার হরিনাম আর নামের উপর কঠোর বিশ্বাস সেই হরিনামের জোরে সুধর্ণা শক্তিকে নষ্ট করে তার শীতলতা এনে সেই তপ্ত তেলের মধ্যে হরিনাম করছে সুধর্ণা এটা ভগবত কৃপার দ্বারা সম্ভব হয় বিজ্ঞানের দ্বারা নয় নাকি বলুন এদের একটা বিজ্ঞানীকে নিয়ে 1000 তেল গায়ে ছিটিয়ে দেন নাকি করে তেলে ফেলতে হবে না 1000 তেল ছিটিয়ে দেন কি হয় দেখেন ভগবান যা পারে তা পারবি না তোদের যেখানে শেষ ভগবানের সেখানে শুরু তোরা কি করছিস দেখতে বসে বসে ভগবান যখন পারিস না তখন ভগবানের হাত দিয়ে করি এই ডাক্তার বল বিজ্ঞানী বল ওঝা বল যা বল ভগবানের কীর্তির সঙ্গে বিজ্ঞানের কীর্তির সমতা আনার চেষ্টা করিস না ভাই ভগবান এই ভগবত নামে অসাধুকে সাধু করে বেশ্যকে সতী করে মরাকে বাঁচিয়ে দেয় আগুনের দাহিকা শক্তি নষ্ট করে দেয় অসাধুকে সাধু করে কে একজন ভগবত ভক্ত রাস্তা দিয়ে হরিনাম করতে করতে চলে আসছে রাত 12টার সময় আর একটা পুকুরের পারে অসাধু মানে ডাকাত তারা ডাকাতি করতে যাবে বলে সাজ করছে কালো পোশাক মুখ আঁকছে আর সেই রাস্তার উপরে সাধু হরিনাম করছে এই ঘের শালা ডাকাত ঘের শালা
ঘিরেছে। কি বাবা ঘিরছিস কেন? আমার কি আছে? কি আমার কাছে কিছু নাই। ওই তোমার কাছে কিছু থাক আর না থাক তোমাকে যেতে দেওয়া হবে না। তুমি শালা বাড়ি গিয়ে বলে দেওয়া তোমাকে আমাদের সঙ্গে ডাকাতি করে যেতে হবে। বলছি বাবা প্রাণে মারেই না, তো চ, তো যেখানে লেবি সেখানে যাবো, চ। বা ডাকাতি তোর সঙ্গে করে যাবো, আমি তো বাড়ি ঢুকতে পারবো না, আমার তো সব কৌশল জানা নাই। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবা, তুমি যেতে হবে তোমাকে। ডাকাতের দল সাধুর তাকে নিল, গৃহস্থের বাড়িতে ডাকাতি করতে গেল। গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি ডাকাতি করে মাল টাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেই পুকুরে পার মালগুলো ঢেলেছে। ঢেলে বেঁচে নাও, 8টা ভাগ লাগাও। 8টা মানে আমরা 7 জন ডাকাত আছে, আর ওই যে আমাদের সঙ্গে গিয়েছিল কাকা ভাগ দিতে হতো। সাধু বলছে বাবা একটা কথা শুনবি আমার? কি? এমনি করে মালগুলো ভাগ করিস না। ভাগ করবো না, কি করবো? এক কাজ কর, এক দিনের মাল এক একজন নেই, বাড়িতে গিয়ে দেখা ছেলে পিলে থাকে ব্যবসা খুলতে বলগা। কোনোদিন ডাকাতে হইলেও হইতেও পারে, না হইলেও না হইতে ওই মালের ব্যবসা চলতে পারে, সেই সংসার চলবে। ওই জন্য সাধু যুক্তিটা খারাপ লাগে, ভালো করতে বলে এই তাহলে ভাগ করতে পারলে আজকে সর্দারকে দে, কাল থেকে নিজে নিজে সব মালের সন্ধান দেবে, যে সন্ধান দিয়ে তার বাড়ি যাবে সে মালটা সে পাবি। 7 দিন পর পর ডাকাত এলো, 7 জন সন্ধান দিল, 7 জন ডাকাত মাল নিয়ে দিল। এবার সাধুর মালের পালা। সাধু বলছে সাধু বাবা তুমি যে বাড়ি কাজ যেতে বলি সেই বাড়ি আমরা যাবো, আর মাল সব তোমার, তুমি কোথায় নিয়ে যাবা সেটা বলো, কার বাড়ি যাওয়া বলো। সাধু বলছে বাবা তোদের মতো রাইতে আমি ডাকাত করে যাবো, আমি দিনের বেলায় ডাকাত করে যাবো। দিনের বেলায় মানে ধরা পড়ে মার খেয়ে মরে যাবো না? মরিস বাঁচে সে দায়িত্ব তো আমার। আমি যেখানে বলবো আমার সঙ্গে যাবি, আমার ধনপুরা দেখবি, দেখে আমার ভাগটা বুঝিয়ে তোরা বাড়ি চলে আসবি। এই বলে সাধু বাবা কি করিল, ওই 7টা ডাকাতকে সকাল বেলায় তার আশ্রমে ডাক দিল। তোরা আমাকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পারে তোদের সাজ সাজিয়েছিস, তোদের ডাকাতি করতে গিয়েছিস, আজ আমার ডাকাতি করতে যাবো, আমার সাজ সাজিয়ে আয়। আশ্রমে তাদেরকে ডেকে নিয়ে গিয়েছে, তাদেরকে গলায় একটা করে মালা পরিয়ে দিয়েছে, পরনে একটা করে গেরুয়া বস্ত্র, গায়ে একটা নামাবলি দিয়েছে, তাদের সঙ্গে তিলক ফেলে দিয়েছে, হাতে একটা করতাল ধরিয়ে দিয়েছে, দিয়ে সঙ্গে করে নিল। আরে নগরে নগরে মাধুপুরি করতে গেল। যে বাড়ি যায় নাম দেয়, কিছু কিছু পায়, কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, যা দিচ্ছে দিচ্ছে। একটা ভক্তের বাড়ি গিয়েছে, ভক্তের বউ আর ভক্ত এসে পা ধুয়ে দিয়ে ঘর হয়ে প্রণাম করে বলে সাধু বাবা আমাদের বড় ভাগ্য ফলে এই দ্বারে এসে তোমরা আজ দেখা দিলে। আজ আমার একটা অনুরোধ সাধু বাবা, আমি বহুদিন থেকে সাধু সেবা দেবো মনে করছি, সাধু দর্শন করতে পারছি না। আজ যখন আপনারা দয়া করে এসেছেন, একটু আমার বাড়িতে সেবা নিয়ে। বলে বেশ তোর বাড়িতে আমি সেবা নেবো, কথা দিলাম। ওটা গ্রামটা একটু মাধুপুরি করে আসি, নরনারায়ণ সেবার জন্য বেরিয়েছি তো। বলে বেশ বেশ মাধুপুরি করে আসুন, আমার বাড়িতে সেবা নিয়ে। গোটা গ্রামটা মাধুপুরি করলো, 5 বস্তা চাল, 10,000 টাকা হয়ে গেল। দিয়ে সেই ভক্তের বাড়ি গিয়েছে, একবারে উত্তম আহারের ব্যবস্থা করেছে, সেবা দেবা করিয়ে একটু বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে, বিশ্রাম করেছে। বিদায় নিতে যাবে, ভক্ত বলছে গিন্নিকে যাও আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে এসে সাধুকে দাও। গিন্নি ঘরের ভিতরে গেল, 10 লাখ টাকা নিয়ে এসে সাধুকে দিয়ে বললো আমার এই সামান্য জিনিস আপনার নরনারায়ণ সেবায় লাগিয়ে। টাকাটা দিল, আর ডাকাত দিল তাকিয়ে তাকিয়ে দেখছে সারা রাত মাছ খাবার ভয়ে কালো কাপড় পরে মুখ এঁকে লোকের বাড়ি গিয়ে কত কষ্ট করে 5 ডেং নিয়ে কাঁটাই পুড়িয়ে ঝরে পুড়িয়ে কত টাকা। আর সারা সাধু বাবা এগুলো কত উত্তম সেবা দিল, ছুটতে দিল, খেতে দিল, পা ধুয়ে দিল, দিয়ে আবার 10 লাখ টাকা। তাহলে আমরা কোনো বাড়িতে 3 লাখ টাকা করতে পারলাম না, সাধু বাবা 10 লাখ টাকা। ডাকাতগুলো আশ্রমে গিয়ে বলছে সাধু বাবা আজ থেকে আমরা ও ডাকাতি করতে যাব না, আপনার ডাকাতি শিখিয়ে দেন না।
শয়তান সাধু হলো নাকি বলুন, চরণতলে লুটিয়ে পড়ে তার কাছে আশ্রয় নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে সাধুর পথ অবলম্বন করলো, তাদের দুঃসুতা মুছে গেল। এই হরিনামকে আশ্রয় করে একটা বেশ্যে মেয়েকে সতী বানিয়ে দিয়েছিল কে? যার নাম হরিদাস। তৎকালীন যুগের জমিদার রামচন্দ্র খান এই হরিদাসের ধর্ম নষ্ট করবো বলে হীরার একটা বেশ্যাকে বলেছে, যাও তুমি যদি ধর্মটা নষ্ট করতে পারো তুমি যা চাবে তাই আমার কাছে পাবে। বলে এ তো কৈরাঙ্গুলির কাজ, যা বর নষ্ট করে দিয়ে চলে আসবে। আমাকে পাওয়ার জন্য দেশের লোক পাগল, 1 মাস আগে থেকে লক্ষ হীরা জমা দেয় তবে আমার দেখা পায়। আর আমি যদি এই ন্যাংটা সন্ন্যাসীর বাড়ি যাই দেখতে এমনি পাগল হয়ে যাবে, ও বেশি সময় লাগবে না, ওকে একবারে মজিয়ে দিয়ে চলে আসবে। হীরামণি বেশ্যা রামচন্দ্র খানের কথা শুনে হরিদাসকে মজাইতে গিয়েছে। হরিদাস ঈশ্বরের নাম করবে বলে ঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় হীরামণি গিয়েছে। গোসাই বলে কে? বলে আমি হীরা। বলে কি দরকার? বলে গোসাই আমি একটা কাজে এসেছিলাম। কি কাজ? বলে আমি বহুদিন ধরে রূপের ব্যবসা করছি, যৌবনের ব্যবসা করছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আমার মন বারবার বলছে গোসাইয়ের সঙ্গে যদি একবার মিল হয় তাহলে নিশ্চয়ই আমার শান্তি হইতে পারে। তাই আপনার মিলনের আশায় আপনার দরজায় দাঁড়িয়েছি। গোসাই বলছে, হীরারে বড় অসময়ে। বলি কেন? এখন যে একটা কাজের দায়িত্ব নিয়ে ফেলেছি, কাজ না সেরে তো তোর সঙ্গে আমি মিলন করতে পারছি না। বলে বেশ বেশ, আপনি কাজটা সেরে নেন না, তারপর আমার সঙ্গে মিলন হবে। কাজটা কি? বলে গুরু প্রদত্ত নাম 3 লক্ষ নাম জপ করতে দিয়েছে আমার গুরুদেব। আমি জপ করিয়ে যদি সময় থাকে তো বস দরজায়, আমি তোর আশা পূরণ করবো। হীরাকে দাঁত দেশে বসিয়ে দিয়ে ঠাকুরের নাম করবো বলে হরিদাস ঘরের মধ্যে ঢুকে গেল। নাম করতে করতে সকাল হয়ে গেছে। তাহলে তোমার কাজ হবে না। যদি একান্তই আমার আশা পূরণ করার আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি একটা কাজ করুন। বলে কি কাজ? আপনার গুরুদেবের কাছে যান, গিয়ে নামের মাত্রাটা একটু কমিয়ে আনুন। 3 লক্ষ আছে 2 লক্ষ করে নিয়ে আসুন, কেন? তাহলে তো 1 লক্ষ সময়টা পাবো, সেই সময় আমাদের কাজটা হবে। বলে বেশ বেশ, তো কালে আসে আমি গুরুদেবের কাছে নামের মাত্রা কমিয়ে নিয়ে আসি। পরের দিন আবার হীরা এসেছে। আজ ক লক্ষ? বলে আজ 2 লক্ষ। 2 লক্ষ নাম করতে ঘরে ঢুকেছে, নাম করতে করতে সকাল। হীরা বলছে কি ব্যাপার, 3 লক্ষেও সকাল 2 লক্ষেও সকাল। আর একবার জানতো আমরা গুরুদেবের কাছে গিয়ে বলেন আর 1 লক্ষ কমিয়ে দিতে। বলে বেশ, তাই যাবো, কাল আসিস তুই। পরের দিনই হরিদাস যেই নাম করতে যায়, হীরা এসে বলছে আজ গোসাইয়ের রেহাই নাই, আজ আর গোসাইয়ের রেহাই নাই। 2 লক্ষ মাল যখন কমে গেছে নিশ্চয়ই একটু ফাঁক পাবোই পাবো। এই বলে হীরা যখন দ্বার দেশে বসে, হরিদাস নাম করতে ঘরে ঢুকেছে। মনের ওই আপনার মন আছে গোবিন্দের প্রতি, ঠাকুরের প্রতি তার বিশ্বাস, ঠাকুরকে ডাকতে ঠাকুর আমি জানো এই আগুন থেকে রেহাই পাই। ঠাকুর 1 লক্ষতেই সকাল করে দিচ্ছে, সকাল হব হব করছে। হীরামণি বেশ্যার মনের পরিবর্তন ঘটে গিয়েছে। যে হীরাকে পাওয়ার জন্য জগতের লোক পাগল, সেই হীরা 3 রাত এই ভিখিরির দরজায় কাটিয়ে দিল, তবু আমার লক্ষ্য না। তাহলে জানতে হবে আমার থেকেও সুন্দর কোন বস্তু ঘরে আছে। কি আছে আজকে আমি না জেনে আর বাড়ি যাব। সকাল হোক, গোসাইয়ের কাছে সেই ধনের সন্ধানটা নেব, নিয়ে বাড়ি যাব। নাম জপ করে গোসাই যখন এসে দরজায় দাঁড়িয়েছে, হীরামণি বেশ্যা ছুটে গিয়ে হরিদাসের চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, গোসাই তুমি যে ধনের হয়ে ধরি মনিরে মানো না মনি। আর যে ধনের হয়া ধনি মনি রে মানো না মনি। খনিক মাগি
আমার আজ করে ঘৃণা পায়ে ফেলে দিও না আজ আমার আজ করে ঘৃণা পায়ে ঠেলে দিও না গোসাই খান দাও না রাঙা চরণ পরে স্থান দামার রাঙা চরণ পরে স্থান দামার রাঙা চরণ পরে করুণার কি গোসাই থাকতে পারে বলিয়ার কি গোসাই থাকতে পারে আর কি গোসাই থাকতে পারে আয় গোয়ার কি গোসাই থাকতে পারে পায়ে থেকে তুলে তুলিয়ে ধরে আর কি গোসাই থাকতে পারে পায়ে থেকে বুকে জড়িয়ে ধরে আর কি গোসাই থাকতে পারে হীরামণি বিশ্বাকে পায়ে থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলছে হীরা রে তোর সময় হয়েছে সময় হয়েছে সময় হয়েছে এবার সময় হয়েছে মিলন দেবার এবার সময় হয়ে আরে মিলন দেবার এবার সময় হয়েছে আই আই হীরা আমার কাছে মিলন দেবার এবার সময় হয়েছে আরে আরে হীরা আমার কাছে মিলন দেবার এবার সময় হয়েছে সেই বিশ্বামে হীরামণি তার কানে ঈশ্বরের নামের বীজ মন্ত্র দিয়ে তাকে স্বর্গের অধিকারিণী করে দিল ভগবানের চরণ তলে তার আশ্রয় হলো এই হীরামণি বেশ্যা জগন্নাথের মন্দিরে গিয়ে অপমানিত হয়েছিল ভগবান নিজে হীরামণিকে কৃপা করে তার মন্দিরে নিয়ে গিয়ে তার মাথার কেশটা মুড়িয়ে সেই কেশ থেকে চামর বানিয়ে রেখে দিয়েছে আজও পর্যন্ত জগন্নাথের মন্দিরে আরতির সময় সেই চামরকে বাজন করতে হয় যেটা বিজ্ঞান পারে না বিজ্ঞান পারে না ওহে বিজ্ঞান ভায়া নাই তোমার জানা বিজ্ঞান পারে নাই গো ভগবান সন্তান প্রেরণ করার আগে তার খাবারটাকে দিয়ে দেয় না মাদের গর্ভ হলেই কিন্তু মাদের স্তনভাণ্ডে অমৃত সুধা আছে যে অমৃতের বিকল্প নাই তোদের বিজ্ঞান এখনো বলছে যে মায়ের দুধের কোনো বিকল্প নাই 6 মাস মায়ের দুধ খাওয়াও খাইয়ে তখন ল্যাকটোজেন খাওয়াবা এটা খাওয়াবা সেটা 6 মাস পরে খাইও মায়ের দুধটা যেন ফাঁকি দিও না এখন বর্তমানে মারা নিজের দুধটা চলে যাবে বলে নিজের দুধটা না দিয়ে বাজার থেকে ল্যাকটোজেন এটা সেটা নিয়ে এসে খাইছে ছেলে আর কি হবে বুঝতে পারছেন হ্যাঁ ছোট থেকে বোতল ধরে দিচ্ছে বড় হয়ে ছেলে বোতলকে আর ভুলতে পারে বোতল কে ভুলতে পারে না ছেলে আর ভুলতে পারে না বোতল কে ছেলে ভুলতে পারে না বিজ্ঞানের জন্য সবার কষ্ট হলো বোতল কে ভুলতে পারে না বিজ্ঞানের তৈরি ল্যাকটোজেন তারপর কি সব বলছে আমুল টামুল সব কি বলছে বসে আমি জানি না আসল নাম বিজ্ঞানে জানি ওইসব খেয়ে খেয়ে ছেলে বোতল ধরে ধরে বোতল মাদের রূপ চলে যাবে মাদের নিজের দুধ না ছেলেকে দিয়ে বোতল নিয়ে এসে এদিকে একটা সেই নাকি মুখি লাগিয়ে দিয়ে সেই দুধ মাল ভরে দিচ্ছে মুখে ধরে দিচ্ছে ছেলে ছোট থেকে চুষে চুষে খাচ্ছে খেয়ে বড় হয়েছে বড় হওয়ার পর মনে করছে বোতলে বোধহয় আমার মা আর বোতলকে ছাই বিকে করে বড় হয়ে সেই বোতলে ধরছি ধরি অশান্তি দেখো শেষ নাকি বলবো তোর দেশটাকে ভালো করছিস না খারাপ করছিস হিসাব মিলিয়ে দেখিনি ট্রেনে বাসে মোটর সাইকেল তো তৈরি বটে যেইছে যে কত ছেলে অ্যাক্সিডেন্টে এদের মধ্যে ওই বিজ্ঞানের একটা ভালো জিনিস একটা গরিব ঘরের ছেলে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে বলছে এই তোর বাবাকে বল একটা মোটর সাইকেল দিতে তবে তোমার বাড়িতে থাকতে হবে খেতে পারবে পাবে তোকে তাড়িয়ে দেবো বাবাকে গিয়ে বলেছে গো তুমি যদি তোমার জামাইকে মোটর সাইকেল না দাও তাহলে আমাকে তাড়িয়ে দেবে একটা মোটর সাইকেল দাও বলি একটা মোটর সাইকেল বাবা যাই কিনে দিয়েছে কিনে নিয়ে এসেছে
মাঘ মাসে কনকনি শীতের দিন। এইবার বলছে বাবা যখন মোটর সাইকেল দিয়েছে, মোটর সাইকেল চেপে শ্বশুর বাড়ি যাও, সাইকেল লোবো বলি তাহলে দেখাও গা যে আমি চাপতে পারি। বলছে হ্যাঁ আমি চাপতে পারি। কনকনি শীতের দিন, কিন্তু মোটর সাইকেলে চাপ দিতে হবে না, পোশাক ক্ষমতা থাকতে হবে, পোশাক নাই। বহুদিনের পুরনো একটা কোট আছে, সেইটা গায়ে নিয়েছে, একটা স্যুট পরেছে, জামা পরেছে, মাথায় একটা টুপি নিয়ে মোটর সাইকেল চেপেছে, চেপে চালাইছে। শীতের দিন হাওয়া লাগছে, ফস করে কোটটা খসে যাচ্ছে। আবার লাগাইছে, নেমে আবার চাপছে, হাওয়া লাগছে, ফস করে খসে যাচ্ছে। ছেলেটা খুব রাগ হয়ে গিয়েছে, দাঁড়া শালা তো বারবার খসে যাওয়া বার পাচ্ছে। দিয়ে নেমেছে, নেমে কোটটাকে খুলিয়েছে, খুলে উল্টো করে পেছন দিকে বোতামটা লাগিয়ে পরে নিয়েছে। পরে নিয়ে এইবার মোটর সাইকেল স্টার্ট মেরেছে। এবার যত পিক আপ বাড়ায় আর গায়ে সিটি লেগে যায়, কোটটা আর খসতে পারছে না। ছেলেটা বলছে শালা খুব খসছে, এবার খসলো ফসো বলছে পিক আপটা বাড়াইছে, ফসো বলছে পিক আপটা বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে সামনে একটা বাম পার আছে, সে লোক কোটাই না, বড় বাম পার পড়ে একবার ঝাম করে মাল একসঙ্গে পাড়ার জঙ্গলে বিরাট ছোট ছোট তুলাইতে গিয়েছে। ছেলেটা অজ্ঞান হয়ে গিয়েছে। দিয়ে তখন দেখছে কোটটা পিছন দিকে বোতাম, পাবে বিরাট অ্যাক্সিডেন্টে। ছেলিয়ে পেছন করে মাথা সোজা দিকে হয়ে গেছে, সোজা মাথা পেছন দিকে ঘুরিয়ে থাকতে থাকতে মাথাটা ঘুরিয়ে দিয়ে লইলে পরে মাজবে না। এদের মতো বিজ্ঞানী একটা মাজায় পা দিয়ে দিয়ে মাথাটা ঘোরাইতে ওর মাথা ঘুরেছে না কোট ঘুরেছে সেই হিসাবটাই না। বিজ্ঞানীর দশা ঠিক তাই হয়েছে। বিজ্ঞানের ভগবানকে সমান করা, ভগবান সব জায়গায় বিরাজমান, সামনে পিছনে ডাইনে বামে উঁচুতে নিচুতে আকাশে বাতাসে সব জায়গায়। তাকে দেখার মতো চোখ থাকলেই দেখা যায়। যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, ভগবানকে দেখতে চাও, তবে একটা কাজ করো বিজ্ঞানী, কি ওই আগে স্বভাব এটা সংশোধন করো, আগে স্বভাব এটা সংশোধন করো, আগে স্বভাবটা আগে স্বভাবটা সংশোধন করো। তোদের বিজ্ঞানীরা ক্ষমতা নাই। আমার ইচ্ছা হলে ছেলে নবন হইলে নবনা, সে ক্ষমতা নাই। যদি ছেলে না নিস আমাদের কাছে যাস, ঘরের ভেতর নিয়ে গিয়ে কচাম করে কেটে দিয়ে শীতটানা গরু করে দিয়ে বলি বাড়ি চলে যায়, তোরা ছেলে হবে। আর আমার ভগবানের কাছে যা, কাটতেও হবে না, শীতটানাও হইতে হবে না। তো যখন মনে করবি তখন ছেলে নিবি, যখন মনে করবি তখন ছেলে দিবি। তোদের বিজ্ঞানীরা বলতে পারবে না যে কখন ছেলে হয়েছে, কি ছেলে হয়েছে বলতে পারবে না। আর আমার ভগবানের ভক্তের কাছে যা, কি ছেলে হয়েছে, কেমন ছেলে হবে, কখন হবে, সেটা বলে দেবে। তাই নাই? মহাভারতের পাতায় দেখবেন যার নাম ব্যাসদেব, অম্বিকা আর সুকোদা, তিনজনের গর্ভে তিনটে সন্তান দিয়েছিল মায়ের কথায়। অম্বিকার গর্ভের সন্তান কেমন হবে? তাহলে কান্না হবে, বলে নাই? আর একটা বিজ্ঞানীকে হাত তুলতে বলুন, সে বলুক যে আজ আমি ছেলে জন্ম দিলাম। এই বিজ্ঞানী হাত তোলো। এক বিজ্ঞানীর ক্ষমতা নাই ছেলের জন্ম দিলাম। যাবে না, এখানে পালিয়েছে। ছেলে কেমন হবে তো বলতেই পারবে না, ছেলের জন্ম দিলাম সেইটাই বলতে পারবে। তারা রিসার্চ করতে করতে মাল যখন ফক ঢুকে পড়ে তখন বলে হয়ে গেল, হয়ে যাবে তা বলতে পারবে না, হয়ে গেল বোধ হয়। বিজ্ঞানকে বলুন তো একটা বাজা মেরে ছেলে করে দেখ, একটা বাজা মেয়ে নিয়ে এসে দেন বিজ্ঞানকে ছেলে করে দেখ। ভগবানকে বলুন করে দেবে, বিজ্ঞান পাইবে না। তাই বলছি ভগবানের আশীর্বাদ নেই, কৃপা নেই, জীবনটা শান্তিময় হবে, সুখময় হবে, প্রেমময় হবে। আর ভগবানের কৃপা যদি নিতে চায়, স্বভাবটা পরিবর্তন কর। আমি করিস না, আমি তো সর্বনাশ। অহংকার হচ্ছে পতনের মূল। গোবিন্দের একটা নাম হচ্ছে দর্পহারী। কেউ যদি দর্প করে তার সর্বনাশ। ওরে হিংসা নিন্দা পরচর্চা, বিজ্ঞানী হিংসা নিন্দা পরচর্চা কুপ্রবৃত্তি ছাড়ে।
অধর্ম হিংসাকে পরিত্যাগ করো, পর নিন্দাটাকে ছেড়ে দাও, পর চর্চাটাকে বন্ধ করো। দেখবে গোবিন্দ তোমার ঘরে এসে হাজির হবে। বিশুদ্ধ ভাবে লইয়া শিশুর মতো হইয়া মনটা সরল করিয়া সাধু সেবা করো। হায় রে হায় সাধু সেবা করো। বিশুদ্ধ ভাবে লইয়া সরল করিয়া সাধু সেবা। হায় রে হায় সাধু সেবা করো। দেখবে ঘরে বসে পাওয়া যাবে, দেখবে ঘরে বসে পাওয়া যাবে পরমই সরে সবারটা সংশোধন করো। আগে স্বভাবটাকে বিশুদ্ধ করতে শেখো, মনটাকে শিশুর মতো সরল করো, দিয়ে সাধু সেবা করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কিন্তু সাধু সঙ্গ করতে শিখতে হবে। সাধু কাকে বলে? পরনে একটা গেরুয়া বস্ত্র, মাথায় বড় বড় জটা, গায়ে ভস্মমাকা, পায়ে একটা কাঠের খরম পড়লে কি সাধু হয়? বাবা, সাধু কথাটা লিখতে গিয়ে 4টে বর্ণ দিয়ে লিখতে হয়। একটা দন্তেশ্ব, একটা আ, একটা ধ, একটা উ। দন্তেশ্ব মানে সূক্ষ্ম শ্বাস। সূক্ষ্ম শ্বাস কাকে বলে আগে সেটা জানতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের একটা নিয়মিত শ্বাস প্রশ্বাস চলে না? কত না 24 ঘন্টায় 21,624 বার। এটা আপনার আপনি চলবে। কিন্তু এই শ্বাসটাকে নিয়ে যদি কেউ যোগের মাধ্যমে হ্রাস বৃদ্ধি করতে পারে, সে হচ্ছে ভক্ত, সে যোগী। তখন সে সাধু হয় না, যোগী হয়। এই ইরাপিঙ্গুলার শ্বাসকে যোগের মাধ্যমে ধরে নিয়ে সুষুম্নাতে ঢুকিয়ে দিতে হবে, তাতেও সাধু হওয়া যাবে না। সুষুম্না থেকে আবার যোগের মাধ্যমে বার করে সুষুম্নার ভেতর একটা নারী আছে যার নাম বজরা, সেইখানে ঢুকিয়ে দিতে হবে, তাতেও সাধু হওয়া যাবে না। আবার যোগের মাধ্যমে সেই শ্বাসটা বজরা থেকে বার করে তার ভিতরে একটা নারী আছে চিত্রা, তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাতেও সাধু হওয়া যাবে না। আবার যোগের মাধ্যমে চিত্রা নারী থেকে সেই শ্বাসটাকে বার করে চিত্রার ভিতরে একটা নারী আছে যার নাম ব্রহ্ম নারী, সেই নারীতে ঢুকিয়ে দিতে পারলে তখন সে সাধু হতে পারবে। ওই নারীতে শ্বাস বায়ু যখন ঢুকবে আর বায়ু গিয়ে একবার মূলাধারে আঘাত করবে, আর মূলাধারে যখন বাবার মুখে মুখ দিয়ে মা ঘুমিয়ে আছে, আঘাত পেলেই জেগে উঠবে, আর জাগলেই তখন তার ঈশ্বরের পথ প্রদর্শন হবে। মা হবে ঊর্ধ্বমুখী। আগেকার যুগের সাধু ঋষি মুনি যোগ তপস্বী যাকে যে অভিশাপটা দিয়েছে তার সেইটাই ফলে গিয়েছে, নাকি বলুন? ফলে নাই? এখনো ফলে, এখনো ফলে। কিভাবে ফলে? জ্ঞানকৃত ফলে না, অজ্ঞানকৃত ফলে। তারা সাধু নয়, তথাপিও ফলে যায়। কিভাবে বলুন তো? অনেক মায়েরা বলে থাকেন, ক্ষণে অক্ষণে কথা বলতে নাই, কখন কি হইতে কি হয়ে যাবে বলা যায় না, বলে না? প্রত্যেকটা মানুষের মধ্যে 24 ঘন্টায় একবার মা জাগে। এই ঘুমন্ত মাটা একবার জেগে ওঠে কেন? আহার করার জন্য। আর মা যখন জাগবে সেই সময় মানুষ যে কথাটা বলবে সেইটাই হবে।
কেমন করে ভাঙবো মচকিয়ে? আপনি ভাঙা দেখতে পাচ্ছেন, এর থেকেও ভাঙা হয় নাকি? মূলাধারে বাবার মুখে মুখ দিয়ে যে মা ঘুমিয়ে আছে 24 ঘন্টার মধ্যে একবার জাগে আহার করার জন্য, আর সেই সময় মানুষ যে কথাটা বলে সেইটাই ফলে যায়। অনেকে বলে না, এই মেয়েটা খুব সতী মেয়ে রে, যা বললো তাই হইল, এই লোকটা সাধু রে, যা বললো তাই হইল। লোকটাও সাধু নয়, মেয়েটাও সতী নয়, মানে যে সময় কথাটা বলছে সেই সময় মা খেতে দিয়েছি, কাজে লাগিয়ে দিয়েছে। আর সাধু যারা, তারা সব সময় কাজে লাগাইতে পারবে, মা তাদের সব সময় জেগে থাকবে, আর মা জাগ্রত থাকলে যা বলিবে তাই বলবে। বাহ বাহ বাহ। তাহলে সাধু হইতে গেলে সূক্ষ্ম শ্বাসে আসক্তি দিতে হবে, ধর্মে স্থিত থাকতে হবে, তবে সাধু হওয়া যাবে। মহাজনের বাণী শাস্ত্রে আছে লিখনি, জীবে প্রেম করেন তিনি তিনি, সে বিচেন ঈশ্বর। আইরে সে বিচেন ঈশ্বর। মহাজনের বাণী কুকুরকে দুটো ভাত দেওয়া, বিড়ালকে একটু দুধ দেওয়া, ভিক্ষেকে দুটো ভিক্ষে দেওয়া, এগুলো অস্থায়ী, আজ আছে কাল নাই। ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। এই চিরস্থায়ী জীবে দয়া করতে শিখতে হবে। গাছের গোড়ায় যদি এক বালতি জল দেন, গাছটা অনেকক্ষণ বেঁচে থাকবে, আর ডগায় এক ঘরা কেন এক ব্যারেল জল ঢাইলেও গাছে কিছুই হবে। তাহলে কুকুরকে ভাত দাও, বিড়ালকে ভাত দাও, ডগায় জল ঢালা। জল ঢালতে হলে গোড়াতে ঢালতে হবে, যেখান থেকে জীব উৎপত্তি হয়েছে, নাকি বলবো? সেই জীবের মূল জায়গায় হাত দিতে হবে, সেইখানে দয়া করতে শিখতে হবে। হ্যাঁ, নিত্য নিত্য কত জীব আমাদের গৌর হরি বল হচ্ছে না। একবার পতন হইলে পরে 21,600টা জীব নষ্ট হয়। এই লোকটা কি গো, ও সিঁড়িটা ভাঙবে, সিঁড়িটা ও মিটবে না, জিনিসটা বুঝতে পারছেন না আপনারা। মাথায় ঢুকেছে, যথেষ্ট ঢুকেছে, ঢোকানোর চেষ্টা করছে, কেন জানেন? ওর গুরুদেব বোধ হয় ঠিক মতো কৃপা করে নাই, আকু বাকু লাগছে, ও মাকিয়ে ভেঙেছে সব মালকে, যার জন্য ভেঙে বলুন করছে। মাকালো মালকার ভাঙা হয় নাকি? তাহলে যেখান থেকে জীবের উৎপত্তি, সেইখানে দয়া করতে শেখো। ধারণাত জীবনম পাতনাত মরণম, যত্র জীব তত্র শিব। যে জীব সেই শিব। শিবের মতো কাজ করলে শিবত্ব দশা পায়, আর জীবের মতো কাজ করলে জীবত্ব দশা হয়। শিবের দেখবেন 8টা 7টা ভূষণ আছে, গলায় একটা সাপ জড়ানো থাকে, থাকে না? মাথায় একটা আধখানা চাঁদ থাকে, থাকে তো? জটা একটা গঙ্গা ভরা থাকে, গাটা ভস্মমাখা থাকে, হাতে একটা ত্রিশূল থাকে, একটা ডম্বু থাকে। প্রত্যেকটা ভূষণের এক একটা গুণ আছে, কাজ আছে। এই ত্রিশূলটা নিয়ে 3টি গুণকে দমন করে,
বুঝতে পেরেছেন? এই ভস্মটা মানুষকে শিক্ষা দিচ্ছে অনিত্যতার প্রতীক। সবারই এক দশা, সবাইকে পুড়িয়ে ছাই একদিন হইতেই হবে, এটা স্মরণ রাখতে হবে। নাকি বলবো? গলায় সাপ, তার মানে নিদ্রাকে জয় করতে হবে। এই কাল নিদ্রা, মহান নিদ্রা এলে মানুষের, নাকি বলবো, এগুলো শিবত্ব দশার ভাব। সারা রাত বললেও শেষ হবে না। না গো খাবা তুমি হিংসার গাজে যতই থাকিতে না ভেঙে যায় আজকা ঝরে, শোনো যত হায় রে শোনো যত কলিযুগের এক ভক্ত যার নাম স্বামী বিবেকানন্দ, উনি বলে গিয়েছে, বহুরূপ সম্মুখে ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে। বলে না, হিংসার গাড়ি যতই বারে স্থায়ী থাকিতে না রে, ভেঙে যায় আজকা ঝরে, শোনো যত পর হায় রে শোনো যত পর ওই অহিংসা পরম ধর্ম, পাগল অহিংসা পরম ধর্ম, এই মনোভাব আগে সবাটা সংশোধন করো। প্রত্যেকটা ধর্মের মূল হচ্ছে অহিংসা। অহিংসা ভাবটা না আনতে পারলে গোবিন্দ ভক্ত হওয়া যাবে না বাবা। যাক, বলতে বলতে রাত প্রায় 10:30টার উপর হয়ে গেল নাকি? হ্যাঁ গো 10:30টা। আবার একটু বল গান শুনবেন, একটু বল গানটা করতে হবে। যাই হোক, আমাদের বিজ্ঞান ভগবানের পাড়ার একটু মিলন ঘটিয়ে দিয়ে একটু বল গান করবো। সনদ পানে কইছে বসে, ভুল করে মন আফসোসে, পরিয়া রিপুর বসে হলো জীবনটা ছাড়খার। হায় রে হায় জীবনটা ছাড়খার। সনদ পানে কইছে বসে, ভুল করে মন আফসোসে, পরিয়া রিপুর বসে হলো জীবনটা ছাড়খার। হায় রে হায় জীবনটা ছাড়খার। ওই শয়তানের ব্যারিকেড থেকে, ওই শয়তানের ব্যারিকেড থেকে ঠাকুর করো হে বাবারে। ঘড়ি তো 11:30 ঘরে গেল। হ্যাঁ আমি তো ভুল দেখেছি। যাক, মহাজন একটা কলম দিয়েছেন, জিহ্বা টলতে ধীর অসুপদ টলতে হস্তিন, ভীম ও স্বামীর অনে অঙ্গ মনিনাঞ্চ মতিপ্রেম। এই যে পালা দিয়েছেন না বিজ্ঞানের ভগবান, এসব পালা আপনাদের কাছে টাকাটা আদায় করার জন্য আমাদেরকে করতে হয়। বিজ্ঞান ভগবান পালা হয় না, বিজ্ঞানও যা ভগবানও তাই। ভগবানের মতো অত বড় বিজ্ঞানী কোনোদিন জন্ম নেয় নাই, নেবেও না। সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে ভগবান। তার বিশেষ জ্ঞানের দ্বারাই 14 ভুবন সৃষ্টি করেছেন। নাকি বলুন? এই পালাগুলো আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা বলেন, আমাদেরকে বৈঠক করি। এগুলো জিহ্বা টলতে ধীরস, অতি ধীর ব্যক্তি তার জিহ্বা টলে যায়। প্রতি বিরোধাকার যন্ত্র হস্তি তার পদস্খলন ঘটে থাকে। ভীমের মতো বৃত্তি একদিন রণভঙ্গতিতে হয়েছে বাবা। আমাদের এই দীর্ঘক্ষণ চলার পথে, বলার পথে যদি কোনো ভুল, যদি কোনো ত্রুটি, যদি কোনো বিচ্যুতি আপনাদের প্রাণে আঘাত এনে থাকে, আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা মহান, সেই মহতের আসনে সমাসীন হয়ে আজ আমাদের 2 বাপ মেয়েকে পুত্র বা কন্যা জ্ঞানে ক্ষমা করবেন, এই আশা রেখে একটু মিলন গান।